কে রে কে রে? এ টুকটুক করো করো, যাও যাও টুকটুক করো। টুকটুক টুকটুক কে রে কে রে? এই দেখে ফেলেছি তো। এই দেখে ফেলেছি তো। এটা কে? আরু। হ্যাঁ তোজো বলো, তোজো। মাহি, মাহি বলো দেখি। একটু নাচ করো তো। টিভি দেখছে, একটু নাচ করো তো, নাচ দেখাও তো। নাচি নাচি। হ্যাঁ লজ্জা, দেখো আবার সিঁদুর পড়েছে, আমি পড়েছি, ওকেও পরিয়ে দিতে হবে। এই ওকেও পরিয়ে দিতে হবে। এই যে সিঁদুর পড়েছে, টিপ পড়েছে। সিঁদুর নিয়ে বল পড়বা। এইটা পড়েছো, আমি পড়েছি তাই তুমি পড়েছো তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে পড়ে তাই? কি ওখানে? বাবা তুমি ওখানে বসে থাকো, খেলা করো। হ্যাঁ হ্যাঁ। ঠাম্মি কই তোমার? ঠাম্মি নাই। মা, মা দিয়ে গেল। ও পাপা কই? পাপা নাই। কোথায় গেছে তোমার পাপা? হ্যাঁ কোথায় গেছে? ও ভাবো, ও পাপা ভয় পাই। দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি তুমি। হ্যাঁ হ্যাঁ। আমি কে? আমি আমি কে? আমি কে? কে এটা? এটা কে? এটা এটা কে? এটা এটা কে? মাম্মাম। তোমার মাম্মাম কই? মাম্মাম, তোমার মাম্মাম কই? আমি কে? আমি মাম্মাম কারা? তোমার একটা ভুগারি টাটা দিয়ে চলে যাচ্ছ, বালিশে বসে টাটা দিয়ে চলে যাচ্ছে, ওটা ওর ভুগারি। কোথায় যাচ্ছ? মামা বাড়ি? মামা বাড়ি, মামা বাড়ি যাচ্ছ? হ্যাঁ আবার ঢং, বউ সেজেছে, বউ 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 হয়েছে। তুমি বউ, বউ হয়েছো তাহলে? সিঁদুর পড়েছো? আর এই যে আমি বসে পড়েছি, তো তোমাদেরকে শাড়ি দেখাবো। তো পুজোয় কি শাড়ি নিয়েছি, তো এবার সেরকম ভাবে আর কি বাজার করিনি। তো মা বলেই যাচ্ছে চলো বাজার করে আসি, চলো বাজার করে আসি। তো আমি বলছি যে আমি কদিন পরে করবো, মানে পুজোতে করবো না, তো অঘ্রাণ মাসের দিকে, অঘ্রাণ না কার্তিক মাসের দিকে করব। তো এখন আর পুজো, এখন আর বাজার করবো না। তো সেই কারণে আর কি বলতো, আমার মানে প্রত্যেক মাসে বাজার লেগেই আছে, যেটাই পছন্দ হয়েছে সেটাই কিনে নিই। তো ওই রকম কোনো ব্যাপার না যে পুজোয় আমাকে বাজার করতেই হবে, না করলে হবে না। তো দিদির সঙ্গে একটা মানে দোকানে গিয়েছিলাম, তো সেখানে আমার একটা শাড়ি ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তো সেই শাড়িটাই আর কি নিয়েছি, কোনো নেওয়ার ইচ্ছা ছিল না, তো ভাবলাম শাড়িটা এত সুন্দর লাগছে তো নিয়েই নিই, তো পরে যদি না পাই। তো সেই ভেবেই একটা শাড়ি নিয়েছি। তো পুজোর এবার কেনাকাটা করিনি, তো মা তো বলেই যাচ্ছে চলো যাই চলো যাই। আমি যাচ্ছি না, আমি যে কদিন পরে যাবো, পুজোর বাজার আমি এবার করবো না। তো কেন করবো না, কিসের জন্য করবো না, অবশ্যই তোমাদেরকে সবকিছু জানাবো। তো যাই হোক, এখনো কুকুর করতে হবে, ওর তো করতেই হবে বলো। তো ওর তো আর টাইম নেই যে ওর সঙ্গে গিয়ে আর কি বাজার করব, তো সেই ভাগ্যটা নেই। কারণ বুঝতেই পারছো আমাদের যেহেতু দোকান রয়েছে, এখন দোকানে ভীষণ চাপাচাপ, তো সেই কারণে। তো একদিন দিদির সঙ্গে যাবো, মার সঙ্গে যাবো, গিয়ে বাজার করে আসবো। তো দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে, তো কি শাড়ি নিয়েছি না নিয়েছি সেটা তো তোমাদেরকে আর দেখানো হয়নি, সব বাজার করতে গিয়েছিলাম সেই দিনই দেখিয়েছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো, দিদি আমাকে কি শাড়ি দিয়েছে আর আমি কি শাড়ি নিয়েছি, তো সেটা। আর মায়ের শাড়িটা দিদিদের বাড়ি আছে, তো অন্য একদিন তোমাদেরকে দেখতে দেবো, ঠিক আছে? এই যে আমি শাড়ি নিয়ে বসে পড়েছি দুটো। তো আগে আমি যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা আমি দেখিয়ে দিই। কালারটা এত সুন্দর কি বলবো, মানে না নিয়ে আমি আর পারলাম না, তখন যদি পরে না পাই, তো সেই কারণে নিয়ে নিলাম। আর ভাবলাম যে অষ্টমীতে পরবো, পুজো দেবো, তো সেই কারণে একটা তো নতুন শাড়ি লাগবে, তো সেই জন্য নিয়ে নিলাম এই শাড়িটা। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর
আর আর এই শাড়ি কিন্তু মাও নিয়েছে, কিন্তু ডিজাইনটা আলাদা, আর দিদিও মানে এইরকম কালার নিয়েছে কিন্তু ডিজাইনটা আলাদা। আর আমার দিদির আর মায়ের একই শাড়ি, কিন্তু তোমাদেরকে দেখাবো মায়ের শাড়িটা, দিদিদের বাড়ি আছে তো। আর এটা হলো আঁচলটা দেখো কতটা সুন্দর। তো এই শাড়িটা না আমি মানে সবাই আর কি পরে বেশ ভালো লাগে, আর আমার কাছে খুব একটু আনকমন লাগছে, তো সেই কারণে। আর খুব সফট শাড়িটা, আঁচলটা একটু জরির কাজ করা আছে, একটু গোল্ডেন কালারের, আর তার মধ্যে মধ্যে এই যে গোলাপি কালারের একটু কাজ আছে। আর এই যে পাটটা দেখো, পাটটা গোলাপি কালারের, তো এই কালারের ব্লাউজ করতে হবে। তো এই হলো, আর দুদিকে একটু চওড়া পাড় রয়েছে। আর ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে, এই হলো আঁচল। শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর কেমন হয়েছে শাড়িটা, এই যে শাড়ির ভিতরটা, এটা কি বলে, জাল কাতান মনে হয়। এই জাল কাতান শাড়ির যেমন একটা হচ্ছে খোপ 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 টানা একটা ডিজাইন আছে না, তো সেই রকমের একটা এরকম কিন্তু খুব বেরিয়েছে জাল কাতান শাড়ি অনেকেরই। আরেকটা আমিও এই প্রথম কিন্তু খুলছি, তোমাদের দেখাবো বলে আমিও দেখবো, ভিতরটা আমি আর দেখিনি। এটা হলো কোল আঁচল, এই যে কোল আঁচলে কোনো কাজ নেই, আর এই যে ভিতরটা এরকম কাজ দেওয়া দেখো, চৌকো চৌকো কাজ। আর হচ্ছে এটা জরির, সোনালি কালারের জরি দিয়ে কাজ, আর জরি না সুতো, যাই হোক। তার মধ্যে এই যে পিঙ্ক কালারের ফুল দেওয়া। কালারটা আমার এত ভালো লেগে গিয়েছে কি বলবো, না নিয়ে আর পারলাম না। তো এই হলো শাড়িটা এত নরম পড়েছে, আরাম পাবো না শাড়িটা। দেখো এই কালারের শাড়ি আমার একটাই আছে, আর এই একটা হলো, ভীষণ পছন্দ হয়ে গেছিল শাড়িটা। এখনো পাল লাগাতে হবে, পাল লাগিয়ে তারপরে পরবো। পাল লাগানোর আগে যদি পরা হয়ে যায় তারপরে আর যেন পাল লাগাতে ইচ্ছা করে না। এবার দেখাবো দিদি আমাকে কি শাড়ি দিয়েছে, তো আমি পছন্দ করে নিয়েছি। দিদি বলতে তোমার যেটা ভালো লাগে সেটাই নেবা। এই শাড়িটা কিন্তু মাল্টি কালারের শাড়ি কিন্তু আমার দুটো, তো এই একটা হলো আর একটা আমার আছে। এতটা সুন্দর না শাড়িটা, একদম নরম। তো আমার এই শাড়িটা দেখে খুবই পছন্দ হয়ে গিয়েছিল। কালারটা দেখো, সবাই বলছে খুব সুন্দর হয়েছে কালারটা। আর মা তো সিরিয়াল দেখে, তো যেই মানে সিরিয়ালে যে এই কালারের শাড়ি দেখছে, মা বলছে তোমার মতন শাড়ি পরেছে দেখো। আর এই হলো শাড়ির আঁচলটা দেখো, আঁচলে কি সুন্দর একটু পান করা ডিজাইন আছে, অনেক কলকা করা আছে, 2-3 ধরনের দেখো কলকা করা আছে। এই এক ধরনের কেমন রকেট উড়ে যাচ্ছে একটা, পুরো জরির একটু কাজ রয়েছে। আর এই যে চিকন পার, তো এইরকম পার না এক ঢালা এরকম পার হবে, আমার শাড়িগুলো পরতে এত ভালো লাগে। আর এখানেও নিচের দিকেও পার এক, উপরেও পারটাও এক। আর এই হলো ব্লাউজ পিসটাও দেখো এক কালার, কিন্তু অন্য টাইপের ফুল, মানে অন্য, এই শাড়ির ভিতরে এক ধরনের ফুল, এই মধ্যে আর এক ধরনের ফুল। তো এটা হলো ব্লাউজ পিস, তো এখন বানাবো না, সব পুজোর পরে বানাবো। ব্লাউজ পিসে দেখো এখানে সরু পাড় দিয়ে আছে, কেমন বানাবো কে জানে ব্লাউজটা। এটা আমি পরখাতা বানিয়েছি, ওই রকম ভাবছি বানাবো। তো যাই হোক, শাড়িটা এত সুন্দর আর কালারটা এত ভালো কি বলবো। আর এই যে শাড়ির ভিতরটা দেখো কেমন লাগছে, ডুয়েল টোনের শাড়িটা। আর বললামই তো হচ্ছে আমার এই শাড়িগুলো এত ভালো লাগে, তার কারণ এই যে দেখো মানে বেশি চওড়া না, তো এইরকম চওড়াগুলো কিন্তু ভালো পিন করার ক্ষেত্রে শাড়ির এই রকম চওড়া পাড়গুলো বেশ ভালো লাগে। এখানেও যা পার, নিচেরটাও তাই পার, বললামই তো। আর মধ্যে দেখো গুটি সারা শাড়িতে গুটি কাজ করা। তো এইরকম এক ঢালা শাড়ি পরতে আমার যা ভালো লাগে, খুব পছন্দ করি আমি এরকম। আর সারা শাড়িতে দেখো, সারা শাড়িতে এইরকম এরকম কাজ দেখছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। এটা কিন্তু দিদি দিয়েছে, মানে আমার ননদ দিয়েছে। তো এই হলো শাড়িটা, এই শাড়িটা পুজোর মধ্যে পরবো, কিন্তু ব্লাউজটা এখন বানাবো না, যেহেতু পুজোর একদম সামনে, তো সেই কারণে। তো যাই হোক, দুটো শাড়ি কেমন হয়েছে, তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে বলবে। আমার তো দুটোই পছন্দ হয়েছে, যেহেতু পছন্দ করেই আর কি নিয়েছি। আর এই শাড়ির কালারটা তো সেই, আর এই কালারটাতে বেশি চলছে, এই কালারটাও সেই সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। যখন শাড়িটা পরবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন টাটা, বাই বাই।